রাধে রাধে। এই গল্পের টাইটেল কিন্তু নেই, কিন্তু তোমরা অনেক ভোকাবুলারি এবং গ্রামাটিক্যাল টার্মস এই গল্প থেকে শিখতে পারো। এ কিং হ্যাড এ ভেরি স্পেশাল প্যারট। এ কিং একটি রাজার, হ্যাড মানে ছিল, এ মানে একটি, ভেরি মানে খুব বা ভালো, স্পেশাল বিশেষ বা অসাধারণ প্যারট পাখি। তাহলে এ কিং হ্যাড এ ভেরি স্পেশাল প্যারট, একটি রাজার ছিল খুব অসাধারণ একটি পাখি। পাখি মানে এখানে হচ্ছে প্যারট নাম উল্লেখই করে দিয়েছি, টিয়া পাখি। ইট ওয়াজ very intelligent, so the king and the parrot used to discuss a lot. It was এটি ছিল, was মানে কিন্তু ছিল, very intelligent খুব বুদ্ধিমতী, so তাই the king রাজা and এবং the parrot সেই টিয়া পাখি used to কথা বা used to কী করতো মানে ডেলি বেসিসে কী করতো, ডিসকাস আলোচনা করতো, a lot অনেক, তাহলে তারা ডেলি বেসিসে অনেক আলোচনা করতো। ওয়ান ডে দ্য প্যারট told the king that it was been a long time since he met his parents. দেখো একটু বড় কিন্তু বুঝিয়ে দিচ্ছি। ওয়ান ডে একদিন, দ্য প্যারট সেই টিয়া পাখি টোল্ড বলেছিল দ্য কিং রাজাকে, দ্যাট যে ইট হ্যাজ বিন, দেখো হ্যাজ বিন এটা কিন্তু যেহেতু হ্যাজ বিন আছে, যখন হ্যাজ বিন থাকবে এটা যদি আমরা গ্রামাটিক্যালসে ধরি তখন কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়ে। কি পড়ে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে ইট হ্যাজ বিন আ লং টাইম, এটি হলো লং টাইম অনেক সময়, সিন্স যখন, হি সে মিট দেখা করেছে, হিজ পেরেন্টস তার বাবা মার সাথে, সো তাই দ্য কিং পারমিটেড হিম টু গো অ্যান্ড কাম ব্যাক ইন 4-5 days। দেখো সো তাই দ্য কিং রাজা পারমিটেড আদেশ দিয়েছিল, কিসের আদেশ দিয়েছিল? হিম তাকে, টু গো যেতে, অ্যান্ড এবং কাম ব্যাক ফিরে আসতে, ইন 4-5 days 4-5 দিনের মধ্যে। তাহলে কি করতে? তাকে ফিরে আসতে 4-5 দিনের মধ্যে। সে তাকে পারমিশন দিয়েছিল, আদেশ দিয়েছিল যেতে, কিন্তু তাকে 4-5 দিনের মধ্যে ফিরে আসতে বলেছিল। দ্য প্যারট ওয়েন্ট, দ্য প্যারট টিয়া পাখি ওয়েন্ট গিয়েছিল। দেখো এবার নিচের দিকে, when she was coming back to the palace, she thought that he should take a good gift for the king. When যখন, he সে was coming, দেখো এখানে was আছে তারপরে কিন্তু coming আছে, তাহলে was ওয়ারের সাথে ভার্বের সাথে আইএনজি এলে আমি কি বলেছি এর মিনিংগুলো কীরকম হবে? আসছিল, যাচ্ছিল, খাচ্ছিল। তাহলে when যখন, he সে was coming সে আসছিল, ব্যাক ফেরত, টু দ্য প্যালেস তাহলে সে যখন রাজপ্রাসাদে ফিরে আসছিল, হি সে থট সে ভেবেছিল, দ্যাট যে হি তার, শুড উচিত, টেক নেয়া, এ গুড গিফট একটি ভালো গিফট উপহার, ফর দ্য কিং রাজার জন্য। তাহলে সে যখন আসছিল তার মনে হয়েছিল যে রাজার জন্য একটা ভালো উপহার নেওয়া উচিত তার। নাও দ্য প্যারট রিমেম্বার্ড অ্যান অমৃত ফল হুইচ ইউজ টু গ্রো অন আ স্পেশাল ট্রি অন এ হিল। দেখো একটু বড় বাট বুঝিয়ে দিচ্ছি। নাও এখন, দ্য প্যারট টিয়া পাখিটি রিমেম্বার্ড মনে পড়েছিল, রিমেম্বার মানে মনে পড়, রিমেম্বার মনে পড়েছিল, অ্যান অমৃত ফ্রুট, অমৃত মানে অমৃত, ফ্রুট মানে ফল, তাহলে অমৃত ফলের কথা, হুইচ যেটি ইউজ টু হতো, গ্রো বড় হতো, অন এ স্পেশাল একটি বিশেষ ট্রি গাছে, অন এ হিল পাহাড়ে, হিল কথার অর্থ হচ্ছে পাহাড়। তাহলে একটা অমৃত ফলের কথা টিয়া পাখির মনে পড়লো যেটা পাহাড়ের উপরে একটা বিশেষ গাছে ফলতো। দেখো তারপরে দেখো, দ্য প্যারট ওয়েন্ট টু দ্য হিল অ্যান্ড টোক দ্য অমৃত ফ্রুট। দ্য প্যারট টিয়া পাখি ওয়েন্ট গিয়েছিল, টু দ্য হিল পাহাড়ে, অ্যান্ড এবং টোক নিয়েছিল, দ্য অমৃত ফ্রুট অমৃতর ফল। নিচের দিকে দেখো, তাহলে সে কী করলো? সে গেল অমৃত ফল নিল। At night he kept the flute beside him and went to sleep on the tree. At night রাত্রে, he kept সে রেখেছিল, the flute ফলটি, beside মানে পাশে, him তার, তাহলে সে রাত্রে তার পাশে ফলটি রেখেছিল, অ্যান্ড এবং went to চলে গিয়েছিল, sleep ঘুমাতে, on the tree গাছের উপরে। তাহলে সে অমৃত ফলটা নিল, সে তার পাহাড় থেকে নিল, এবং সে কী করলো? রাত হয়ে গেছে সেই জন্য রেখে দিয়ে ঘুমিয়ে পড়লো। নাও অ্যাট নাইট আ স্নেক কেম ফ্রম সামওয়্যার অ্যান্ড এবং বাই দ্য অমৃত ফ্রুট।
নাও এখন অ্যাট নাইট রাত্রে আ স্নেক একটি সাপ কেম এসেছিল ফ্রম সামওয়ার কোথাও থেকে, তাহলে দেখো কি অবস্থা। অ্যান্ড এবং বিট কামড়েছিল দ্য অমৃত ফ্লুট, দেখো অমৃত ফ্লুট মানে অমৃতের ফলটাকে, তাহলে সাপটা কোথা থেকে এসেছে জানে না, একটা সাপ এসে অমৃতের ফলটাকে কামড়ে দিল। দ্য পয়জন স্প্রিড ইন দ্য ফ্লুট, দ্য পয়জন বিষ স্প্রিড ছড়িয়ে পড়লো ইন দ্য ফ্লুট ফলের মধ্যে, তাহলে যেহেতু সাপের বিষ আছে সে অমৃত ফলটায় সাপটা দিল, তাহলে বিষটা অমৃত ফলের মধ্যে ছড়িয়ে গেল। দ্য প্যারট ওয়াজ আনওয়্যার অফ দিস ওয়েন শি প্রেজেন্টেড দ্য ফ্লুট টু দ্য কিং, দেখো এখানটা বুঝিয়ে দিই, গল্পটা কিন্তু খুব সুন্দর, তোমরা যদি বোঝো খুব সুন্দর। দ্য প্যারট টিয়া পাখি ওয়াজ মানে ছিল, আনওয়্যার, আনওয়্যার কথার অর্থ হচ্ছে অজান্তা, মানে যে কিছু জানে না, আনওয়্যার অজান্তা, অফ দিস এটির ব্যাপারে, তাহলে কিসের ব্যাপারে সে জানতো না, সাপটা যে অমৃত ফলটা কামড়ে সাপের বিষটা যে অমৃত ফলে দিয়ে দিয়েছে সেটার ব্যাপারে প্যারট জানতো না। ওয়েন যখন শি প্রেজেন্টেড, সে প্রেজেন্ট মানে সামনে এনেছিল বা প্রেজেন্ট করেছিল, তার সামনে দিয়েছিল, দ্যাট ফ্লুট টুক দ্য কিং, সেই ফলটি টু দ্য কিং রাজাকে, দেখো তারপরে রাজাকে যখন সে ফলটা দেয় তখন কি হয়, রাজা কি মরে যাবে নাকি এটা জানা যাবে, তো চলো দেখা যাক। দ্য কিং ওয়াজ ভেরি হ্যাপি বাট আ মিনিস্টার সেড দ্যাট ইট is a wild fruit and it is not safe to eat, দেখো ইট দ্য কিং রাজা ওয়াজ মানে ছিল, ভেরি হ্যাপি খুব খুশি, বাট কিন্তু আ মিনিস্টার একজন যারা হাত দেখে না, হাত চালিত করে তারা, সেট বলেছিল দ্যাট যে এটি হয় এ ওয়াইল্ড মানে বন্য, ফ্লুট মানে ফল, তাহলে যারা হাত দেখে তারা ফলটা দেখে বললো যে এটা একটা বনের ফল, একটা বন্য ফল, এটা কোনো অমৃত ফল না। অ্যান্ড এবং এটি হয় নট সেফ মানে সেফ কথার অর্থ হচ্ছে নিরাপদ, তাহলে নিরাপদ নয় টু ইট, এটি খাওয়া নিরাপদ না, এটি একটি বন্য ফল, এটা খাওয়া নিরাপদ না। তারপর দেখো রাজা কি খেয়েছিল, সো আ পিস অফ ইট ওয়াজ থ্রোন টু দ্য প্যারট, সো তাই আ পিস একটি টুকরো অফ ইট এটির, ওয়াজ ছিল, থ্রোন ছুঁড়ে দেয়া বা মানে ছুঁড়ে দেয়া, টু দ্য প্যারট সেই টিয়া পাখির দিকে, তাহলে একটি টুকরো সে একটি পিস কী করলো, সে টিয়া পাখির দিকে ছুঁড়ে দিল। দ্য প্যারট এট ইট অ্যান্ড ডায়েড, দ্য প্যারট টিয়া পাখি খেয়েছিল এটিকে, অ্যান্ড এবং ডায়েড এবং মরে গিয়েছিল। তাহলে এখানে কি গল্পের ডি এন্ড, দেখো এখানেই তো শেষ, কিন্তু এখানে গল্পের ডি এন্ডরা, দ্য কিং গট ভেরি অ্যাংরি অ্যাট দিস and immediately it was thrown out. The king রাজা গট হয়েছিল, ভেরি অ্যাংরি খুব রাগী, অ্যাট দিস এটিতে, অ্যান্ড এবং ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে, এটি ছিল থ্রোন আউট মানে ছুঁড়ে ফেলা। After some time a tree grew from the seed and the tree born a lot of fruit, but the king had strictly instructed that no one should eat the fruit because it is poisonous, দেখো অনেকটা বড় বাট বুঝিয়ে দিচ্ছি। আফটার সামটাইমস কিছু সময় পর, আ ট্রি একটি গাছ বড় হয়েছিল, ফ্রম দ্য সিড তার বীজ থেকে, সিড কথার অর্থ হচ্ছে বীজ, তাহলে তার বীজ থেকে বড় হয়েছিল, অ্যান্ড এবং দ্য ট্রি গাছ জন্মেছিল, তাহলে সেই গাছে জন্মেছিল আ লট অফ ফ্রুটস অনেক ফল, বাট কিন্তু দ্য কিং হ্যাড স্ট্রিক্টলি ইনস্ট্রাক্টেড, দেখো এখানটা একটু বুঝিয়ে দিই, দ্য কিং রাজা, হ্যাড ইনস্ট্রাক্টেড এটা কিন্তু ভার্বের থার্ড ফর্ম, হ্যাডের পর ভার্বের থার্ড ফর্ম, তাহলে হ্যাডের পর ভার্বের থার্ড ফর্ম থাকলে এটা কিন্তু টেন্সের মধ্যে পাস্ট পারফেক্ট টেন্সে পড়ে, তাহলে এর মিনিংটা কী হবে, বাংলা মিনিংটা ইনস্ট্রাক্ট মানে হচ্ছে আদেশ দেয়, ইনস্ট্রাক্টেড আদেশ দিয়েছিল, ঠিক আছে, হ্যাড ইনস্ট্রাক্টেড তাহলে রাজা, হ্যাড ইনস্ট্রাক্টেড রাজা আদেশ দিয়েছিল, স্ট্রিক্টলি আছে মাঝখানে, ঠিক আছে, এখানে কিন্তু স্ট্রিক্টলি আছে, আগে একটু মুছে দিই। দ্য কিং হ্যাড স্ট্রিক্টলি মানে কঠোরভাবে, ইনস্ট্রাক্টেড আদেশ দিয়েছিল, দ্যাট যে নো ওয়ান শুড কারো উচিত না, ইট খাওয়া, দ্য ফ্লুট ফল, বিকজ কারণ ইট ইজ পয়জনিয়াস এটি বিষাক্ত। তারপর দেখো নিচের দিকে, বিফোর দ্যাট ট্রি ওয়াজ কাট an old man reached there from somewhere and he
plucked the fruit and ate it, and the old man became young and healthy again. দেখো অনেকটা বড় এটাও হয়ে গেল, বাট বুঝিয়ে দিচ্ছি একটু একটু করে। বিফোর দ্য ট্রি, বিফোর মানে আগে, দ্যাট ট্রি, দ্যাট আছে দানা, দ্যাট ট্রি সেই গাছ, ওয়াজ কাট ছিল কাট, তাহলে গাছটি কাটার আগে অ্যান ওল্ড ম্যান একটি বয়স্ক ম্যান, ওল্ড ম্যান একটি বয়স্ক পুরুষ বা একটি বয়স্ক লোক, রিচ পৌঁছেছিল দেয়ার সেখানে, ফ্রম সামওয়্যার কোথাও থেকে, অ্যান্ড এবং হি প্লাগড সে তুলেছিল, ফলকে তুলে নেয় না গাছ থেকে, তো তুলেছিল দ্য ফ্রুট ফলকে, অ্যান্ড এবং এট খেয়েছিল, ইট এটি, অ্যান্ড এবং দ্য ওল্ড ম্যান বয়স্ক লোক বিকেম হয়েছিল ইয়াং যুবক, অ্যান্ড এবং হেলদি, এবং হেলদি, হেলদি মানে হচ্ছে সুস্থ সবল, এগেন আবার। When the king came to know about this, he felt very sorry. When যখন the king রাজা came to know মানে জানতে পারা, তাহলে যখন সে রাজা জানতে পেরেছিল about this এটির সম্পর্কে, he felt সে অনুভব করেছিল very খুব সরি কথার অর্থ হচ্ছে দুঃখিত, তাহলে সে অনেক দুঃখিত অনুভব করেছিল, কেননা টিয়া পাখিটার তো কোনো দোষ নেই, এবার বুঝতেই পারছে সেই ফল থেকে একটা সেই ফলের দানা থেকে একটা গাছ হয়েছে, সেখানে অত ফল হয়েছে, কিন্তু ফলটা অমৃত ফল, সেটা আবার প্রমাণ হয়ে গেল। দেখো তারপর নিচের দিকে দেখো আর একটুখানি আছে। So remember, it happens many times in life that the other person has committed a mistake by first. It is important to understand whether the mistakes has been done intentionally or the mistakes has happened by chance. ওরে বাপরে অনেক বড়, বাট একটু একটু করে বুঝিয়ে দিচ্ছি। সো তাই রিমেম্বার মনে রেখো, ইট হ্যাপেন্স এটি ঘটে, মেনি টাইমস অনেক সময়, ইন লাইফ জীবনে, দ্যাট যে দ্য আদার পারসন অন্য ব্যক্তি হ্যাজ কমিটেড, প্রতিজ্ঞাবদ্ধ, তাহলে হ্যাজ কমিটেড প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আছে, আ মিস্টেক একটি ভুলের, বাট কিন্তু ফার্স্ট প্রথম, ইট ইজ ইম্পর্টেন্ট প্রথম এটি খুব দরকারি বা জরুরি, টু আন্ডারস্ট্যান্ড বোঝা, ওয়েদার কোথা থেকে, দ্য মিস্টেক ভুলটি, হ্যাজ বিন ডান হয়েছে, ইন্টেনশনালি মানে ইচ্ছাকৃতভাবে, অর নাকি দ্য মিস্টেক হ্যাজ হ্যাপেন্ড ভুলটি ঘটেছে, বাই চান্স ঘটনামূলকভাবে, বাই চান্স ঘটনামূলকভাবে। দেখো নিচের দিকে এবার দেখায়, ইনঅ্যাডভান্টেড মিস্টেক শুড বি ফরগিভেন অ্যান্ড ফরগটন, বাট ওয়ান্স হু ডাজ দ্যাট ইন্টেনশনালি ইজ দ্য রিয়েল স্নেক ইজ দ্য গ্রাস। দেখো ইনঅ্যাডভান্টেজ কথার অর্থ হচ্ছে অসাবধানী, তাহলে অসাবধানী মিস্টেক ভুল, শুড বি হওয়া উচিত, ফরগিভেন ক্ষমার যোগ্য, অ্যান্ড এবং ফরগটন ভুলে যাওয়ার যোগ্য, বাট কিন্তু এক হু যে ডাজ করে, দ্য ইন্টেনশনালি জেনে বুঝে, ইজ দ্য রিয়েল স্নেক সত্যিকারের সাপ, ইন দ্য গ্রাস ঘাসে। তাহলে এটার মিনিং হচ্ছে যে ভুল বাই চান্স হয় বা ভুল করে হয়ে যায়, সেই ভুলকে ভুলে যাওয়া এবং ক্ষমা করে দেওয়া উচিত, কিন্তু যেই ভুল জেনে বুঝে করা হয় সেই ভুলকে কখনো ক্ষমা করা বা ভুলে যাওয়া উচিত না, কেননা সাপ ঘাসের মধ্যেই লুকিয়ে থাকে, মানে সাপ এখানে যে সাপটা রয়েছে সে ঘাসের মধ্যে, মানে আমাদের আপনজনই আমাদের ক্ষতি করতে চায়। এই গল্পের মধ্যে এই শিক্ষণীয় ব্যাপারটা দিয়েছে। নতুন নতুন ভোকাবুলারি শিখেছো এবং তোমরা গ্রামাটিক্যালসের টার্মসগুলো যেগুলো দেখিয়ে দিয়েছি সেগুলো বুঝতে পেরেছো। তো নতুন ভোকাবুলারিগুলো কমেন্টে লেখো, যাতে কেউ লাইক করলে তোমরা ওই ভোকাবুলারিগুলো দেখতে পাও, ঠিক আছে? সো বাই বাই, রাধে রাধে।